শুরুতে শালগম খেতে কিন্তু ভালো লাগে, কারণ এই সময় শালগমগুলো একদম কচি কচি থাকে। প্রথমে খোসা ছাড়িয়ে নেবো ভালো করে, তারপর টুকরো টুকরো করে পাতলা করে কেটে নেবো। এরপর আমি ঘরে থাকা কয়েকটা চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। কড়াইতে জল গরম করে সামান্য পরিমাণে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ, নুন, হলুদ। জলটা শুকিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করা শালগমগুলো। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। সব উপকরণ মিশে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। এই জলটাই কিন্তু ঝোলের থাকবে, সেইভাবে আমার ঝোলটা দিতে হবে। শালগমগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে কড়াইতে আমি জিরে, ধনে শুকনো খোলায় ভেজে একটা মশলা করে নেবো। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, রাঁধুনি ফোড়ন আর একটা টমেটো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে শালগমটা। এরপর ওই ভেজে রাখা মশলা বাটাটাও দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল আমার শালগমের একটা তরকারি। এরকম তেল মশলা কম দিয়ে কে কে তরকারি পছন্দ করো সেটা কিন্তু জানিও, আমাদের কিন্তু খুব ভালো লাগে।